চলে যেতে চাই এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী ভাস্কর বাহাদুরের কাছে। তিনিও আছেন শাহবাগেই। জেনে নেব তার কাছ থেকে শোভাযাত্রার এখনকার চিত্রটি তিনি কেমন দেখছেন। ভাস্কর, একটু জেনে নিতে চাই যে মানুষের ভিড় আরো বেড়েছে কিনা, এবং যেহেতু রমনার অনুষ্ঠান শেষ দিকে কিংবা হয়তো এরই মধ্যে শেষ হয়েছে, তো সেই ভিড় এসে যুক্ত হচ্ছে কিনা শোভাযাত্রার দিকে, কেমন দেখছেন পরিস্থিতি? অদিতি, নির্ধারিত যে সময় সেই সময়ের আর 1 মিনিট বাকি রয়েছে। আমি আশা করছি 2 থেকে 3 মিনিটের মাঝে মঙ্গল শোভাযাত্রা বাংলা নববর্ষ নতুন বছর 1433-কে বরণ করে নেওয়ার জন্য যে যাত্রা, সেই যাত্রা কিন্তু শুরু হয়ে যাবে। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মূল যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা ঠিক মাঝখানে। আপনি দেখতেই পাচ্ছেন এই শোভাযাত্রার, বৈশাখী যাত্রার যে প্রধান ঐতিহ্য, যে মোটিভগুলো, সে 4টি মোটিভ কিন্তু ইতিমধ্যেই তৈরি করা হয়েছে এবং তাদের মাধ্যমে বিভিন্ন ধরনের বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে। আপনার সাথে যখন কথা বলছি অদিতি, ঠিক তখনই কিন্তু বাংলা নতুন বছর 2033-কে বরণ করে নেওয়ার জন্য যে বৈশাখী যাত্রা, সেই বৈশাখী যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে। একটু যদি আমরা পিছনে ফিরে তাকাই, এবারের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার স্লোগান হলো নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। আমরা যতটুকু জানি যে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই যে শোভাযাত্রা মূল আয়োজনটি শুরু হবে। অদিতি, কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম যে 5টি মোটিভ আপনি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন। বিশাল বড় একটি মোটিভ, সেটি হলো ট্যাপা পুতুল। কিশোরগঞ্জের যে ট্যাপা পুতুল, সেই ট্যাপা পুতুলের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখার জন্যই এবং বাংলার সংস্কৃতি যে এই ট্যাপা পুতুলই বহন করে, সে তার নিদর্শন হিসেবেই কিন্তু ট্যাপা পুতুলকে রাখা হয়েছে আজকের এই শোভাযাত্রায়। তার পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন অদিতি, হাতি। এই হাতিটি রাখা হয়েছে মূলত সোনারগাঁর যে লোকশিল্প জাদুঘর রয়েছে, সেই লোকশিল্প জাদুঘরে যে বিভিন্ন ধরনের বাংলার চিরাচরিত যে সকল সংস্কৃতি পালন করা হয়, সেগুলোর ঐতিহ্যের নিদর্শন হিসেবে কিন্তু আজকের শোভাযাত্রায় স্থান পেয়েছে এই কাঠের যে হাতি, সেই হাতি। তার ঠিক সামনে যদি আমরা দেখতে চাই, বিশাল আকারের একটি পায়রা, সেই পায়রা কিন্তু আগাচ্ছে ধীরে ধীরে। এই পায়রার অর্থ আমরা চারুকলা শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে আমরা জিজ্ঞেস করছিলাম, তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে এই পায়রার মাধ্যমে শান্তির যে বার্তা, সেই বার্তা সারা বিশ্বে, সারা দেশে
দর্শক, আমরা চারুকলা প্রাঙ্গণে সরাসরি রয়েছি এবং শুনছিলাম জাতীয় সঙ্গীতের সাথে শুরু হচ্ছে এই শোভাযাত্রার মূল আনুষ্ঠানিকতা। প্রতি বছর এই শোভাযাত্রা নতুন বছরকে বরণ করে নেয়ার যে আয়োজন তাকে পূর্ণতা দান করে। এবছরও তার ব্যতিক্রম নয়। চারুকলার শিক্ষার্থী এবং শিক্ষকদের উদ্যোগে তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের অবয়ব বা মোটিভ। সেখানে তুলে ধরা হয়েছে নানান গুরুত্বপূর্ণ বার্তা এবং সেই মোটিভগুলোকে সাথে নিয়েই এই শোভাযাত্রা, যেখানে অংশগ্রহণ করছে সাধারণ মানুষ, আপামর জনসাধারণের একটা আগ্রহের জায়গা থাকে এই শোভাযাত্রাকে ঘিরে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই শোভাযাত্রাটি যাত্রা করতে শুরু করেছে এবং এবছরের শোভাযাত্রার যে রুট আমরা শুনছিলাম সেটি চারুকলার মূল ফটক থেকে শুরু হয়ে ঘুরে টিএসসি হয়ে দোয়েল চত্বর হয়ে আবারও বাংলা একাডেমির সামনের রাস্তাটি দিয়ে ফিরে আসবে চারুকলার সামনে। ঠিক 9টায় শুরু হওয়ার কথা ছিল, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শোভাযাত্রাটি ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে।